বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। তো খুব ভালো থাকারই কথা। পুজো শুরু হয়ে গেছে, ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। তো আমাদের এদিকে এখনও ঠাকুর দেখা সেভাবে শুরু হয়নি। তো হচ্ছে হবে, কাল পরশু থেকে শুরু হবে। তো এখন হচ্ছে সন্ধে দেখিয়েছি, সন্ধে দেখিয়ে নিয়ে চা বসিয়েছি, চা বসিয়ে চায়ের জল বসিয়েছি। তো টুকটুক টুকটুক করে কাজগুলো অনেকটা গুছিয়েছি। মানে ঘরে ছিলাম না, বুঝতেই পারছো, তোমাদেরকে সবই বলি। তো অনেকটাই কাজ গুছিয়েছি। তো আরও একটু কিছু জামা কাপড় আছে বাইরে, ওগুলো তুলবো, বালিশের ঢাকাগুলো পরাবো। আর মানে আরও কিছু কিছু কাজ আছে, ওগুলো সারবো, সারলে মোটামুটি হবে। তো কাজগুলো ঠেরে ঠেরে নিয়ে মোটামুটি আমি বিছানায় আবার শোবো। শুলে আমার ঠাকুর দেখা হয়ে যাবে, বুঝতে পারছো। তো যাই হোক, এখন চলো, ঠাকুরের ভোগ দিচ্ছি, ঠাকুরের ভোগটা তুলে নিই, নিয়ে চাটা খাবো। তো চলো, তোমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চায়ের টেস্টটা পেয়ে গেছে আমার স্কুল থেকে। চা, চায়ের টেস্টটা না, চায়ের, হ্যাঁ চায়ের টেস্টটা, চায়ের খেয়ে আজকে ঘুমিয়ে পড়েছিলাম জানো, পরে জল তোলা হয়নি। আজকে ঘুমিয়ে পড়েছিলাম জানো, মানে ভোরে উঠি কদিন, মানে বলছি তোমাদেরকে যে ভোরে উঠছি, তোমার হচ্ছে সেই আগের রবিবার থেকে মানে ভোর 4টের সময় করে ঘুম ভেঙে যাচ্ছে। মানে বুঝতে পারছি না, আমি অ্যালার্মও দিচ্ছি না, কিছু না, 4টে বাজলে ঘুম ভেঙে যাচ্ছে। তো উঠে পড়ছি, উঠে পড়ে ঘরের এটা ওটা কাজ করছি, করে টোরে নিয়ে তারপরে হচ্ছে স্নানটা, সরি, জল টল তোলা, কাচাকুচি, মাজামুজি সব করছি, করে টোরে তারপর রান্না বান্না করছি। এসব করে করে হচ্ছে মানে ভোরে ঘুম, আজকে তো এতটাই ঘুমিয়ে পড়েছি, কলে জল তোলা হয়নি, বালতি ফালতি সব খালি পড়ে আছে। তো টেনশান নেই, জল এক্সট্রা তোলা থাকলে অসুবিধা হয় না খুব একটা। তো জল তোলাই থাকে, তো অসুবিধা হয় না। তবুও তোমাদের দাদাভাই এসে বকাবকি করবে, বলে জল তোলুনি, জল তোলুনি, জল ঘুমিয়ে পড়েছিলে। এগুলো তুলবো আলমারিতে, আর এগুলো পরাবো বালিশে। চাটা খেয়ে নিই, চলো চাটা খেয়ে নিয়ে তারপর করবো।
আলু কেটে রুটি করার আলু কেটে তরকারি করা হয়ে গেছে। এবারে হচ্ছে আটা মাখানো হয়ে গেছে, বেচি করে নিয়েছি। এবার হচ্ছে রুটি বেলবো, শিখবো। মাকে খাবার দিতে হবে, রাত হয়ে গেছে অনেক। এবারে মাকে খাবারটা আমি দিয়ে আসতাম, কিন্তু ঘরে তালা মারতে পারবো না, অন্ধকার। তো তালা মেরে খাবার দিতে যেতে গেলে অসুবিধা হয়। তো দাদাভাই এলে দাদাভাইয়ের হাতে খাবারটা পাঠিয়ে দিই। আমি রুটিটা সেঁকতে সেঁকতে দাদাভাই এসে যাবে। আটা মাখাতে মাখাতে তরকারির জল কমে গেছে। এবারে দাদাভাই চাইবে ঝোল। ঝোল কোথায় পাবো? তো ওই জন্য জল দিয়ে দিলাম একটু গরম করে। আলুর ঝোল। কালকে করেছিলাম পেঁপে আলুর তরকারি, আজকে হচ্ছে শুধু আলুর ঝোল। জায়গাটা বলে দেওয়া হয়নি, কলে জল চলে গেছে, কালকে সকালে ধুয়ে। তো বন্ধুরা, রাতে খাবার দাবার বানিয়ে মায়ের জন্য খাবার তুলে রেখে চলে এসেছি ঘরে। ঘরের কাজ অনেক পড়ে আছে, পর্দাগুলো টাঙানো হয়নি, বালিশের রডগুলো পরানো হয়নি, পরাবো। তো হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে, এখনও দাদাভাই আসেনি। তো আমি বলি এই কাজগুলো তাহলে করে রাখি, এখনও যখন আসেনি। এগুলো অনেক দিনকার পর্দা, তখন আমার এই ঘর নতুন করেছি। হ্যাঁ, 13-14 বছর, 13-14 বছর হয়ে গেছে। কালারগুলো ফেড হয়ে গেছে, কাপড়ও নষ্ট হয়ে গেছে, কাপড়টাও খুব একটা ভালো নেই, চলে যাচ্ছে। হয়ে গেছে পর্দা টাঙানো, এবার বালিশের রডগুলো পরিয়ে নিই। এখনও দাদাভাই আসেনি, অনেকটাই রাত হয়ে গেছে, মায়ের খাবার দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। কেননা
বয়স্ক মানুষ তো। এবার আমি যে যাব তারও উপায় নেই, এক হাতে খাবার নিয়ে এক হাতে তালা মারব কী করে বলো? তো কিছু করার নেই। এসে যাবে, এবারে এসে যাবে, অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো আমি বালিশের ঢাকাগুলো পরিয়ে নিই। তো এসে গেছে তোমাদের দাদাভাই, মায়ের খাবার পাঠিয়ে দিয়েছি। তো এবারে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। তো এখনও কাজ বাকি আছে, তো ওগুলো যদি করে নিলাম ভালো হতো। তো সব করলে আর রাতে শোয়া হবে না, সারা রাতই কাজ করতে হবে, জানো তো মেয়েদের কাজ সারা দিন রাত। যদি মনে করি সারা দিন রাত কাজ করবো, তো সারা দিন রাতই কাজ, রেস্ট নেই। কিন্তু রেস্ট তো নিতে হবে বলো। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ব্লকে। তো গুড নাইট, টাটা।